আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়োও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাগড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়, মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবা? বলে কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর, একাকী ঘর, কেউরে পাবা না, কেউরে না। আমার বাপ, এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে, খাদ্য খাবার, ফল ফলাদি সব আছে, সব আছে, শুধু স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি শুধু একা। খোদার কসম, এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না, সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে, মনে হবে আমার কিছুই নেই। গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো, এক ভদ্রলোক, ঢাকার শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, ওই ভদ্রলোক একাকিত্বের কারণে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবিও দূরে সরে গেছে, ইউরোপ থাকে, ছেলেও থাকে বাহিরে, মেয়েও থাকে বাহিরে, একটা লোক নাই ফ্যামিলিতে। শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া, সবার সামনে, সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে, আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, কাউকে পাবা না। আনা বাইতুল গুরবা, কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে, এই রুমটার সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা, এটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওইটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কিন্তু কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না, অপরিচিত ঘর। আল্লাহ আমাকেই মাফ করে দেন। এজন্য বাপ, অনুরোধ করছি, কবরের ফিকির করেন, কবরের ফিকির করেন। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান নবীজির সাহাবী, উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন, তখন তিনি এই পরিমাণ ফাবাকা, কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। মান নাজা মিনহু, এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে, এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে। এই জন্য কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে, না জানি আমার কবরে কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, আমরা কিতাবে পড়ছি,
ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেঈমানে, নামাজ অবস্থায়, ফজরের নামাজ পড়া অবস্থায়। ওনার এমন হালাত হয়েছিল 3 দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত, ওষুধ পানি সবকিছু। এইভাবে ছুরি দিয়ে গাই দিছে ওনাকে 8-10টা। এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় মুমূর্ষ, তখন তিনি চকির মধ্যে, খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কাঁদতেছে। উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমাকে তুমি চকির থেকে, খাটিয়ার থেকে মাটিতে নামাও, আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে, আমারে মাটিতে নামাও, আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও, দা খাদ্দি আলাল আরদ, আমার গাল মাটিতে রাখো, আমারে মাটিতে ফেলায় রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, যেন আমার আল্লাহ একটু দয়া হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যেন আল্লাহ বলতে না পারে, ওমর মরার সময়ও ঘাটে উঠতে রইছ, অহংকার করছিস, এটা যেন বলতে না পারে। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির ভাইয়া, ফিকির।